ওই গাছের বলে ওই দুপুর বেলা কেউ আসতে পারছিল না, বলে যে আপনার কড়ির থাল ঝুলে থাকিছিল, তারপরে চামচ ঝুলে থাকিছিল। কড়ির থাল মানে ওই কাঁসার থাল ওই গাছের? হ্যাঁ, গাছের বলে ঝুলে থাকিছিল। এখানে কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটে। দেখা বাচ্চারা ঘুরে মানুষরূপী, হ্যাঁ। তো এরকম এখানে কিন্তু প্রেতাত্মারা মানুষের রূপ ধরে ঘুরে। দেখুন ভয়ানক কি জঙ্গল। ওই গাছ জায়গার উপর আছে, তারা ওই গাছের ডাল কাটলে মানে একবার কাটলে ঢেকির কাতরা বানাছিল। হ্যাঁ হ্যাঁ, ওই কাতরা আবার তুলে দিয়ে জ্বালাচ্ছে, একে রাত্রে ন্যাংরা হয়ে গেছে, ওরে বাপ রে বুকের উপর দিয়ে বসে গেছে একবারে। ওই গাছের পাতাকে একটা খড়িও পর্যন্ত মানছে অনেক খড়ি পরে থাকা দেখলাম তো। এখনই আছে কিন্তু নেবেন না। আপনি নিলে কি হবে? আপনি নিলেও এই গাছের কথা কিন্তু আমরা শুনতেছি। এখানে এসে আমার গলার কণ্ঠ একটু ছোট হয়ে গেছে। তো এই পিছলগাড়ি গ্রামে বলে কোনো মানুষ বসবাস করে না বা নাই, এখন বর্তমান নাই, আগে ছিল। এখানে তো কোনো মানুষ নেই, কোনো বাড়ি নেই। এতে দেখুন ভয়ানক কবর, এখানেই কবর, কিন্তু বড়তে এই কবরের পাশে এই যে দেখুন মসজিদ, এই যে দেখুন মসজিদ। এই মসজিদে অটোমেটিক আজান হয় ভাই, আজান ওয়াক্ত দেন, ফজরে আজান দিচ্ছে, কে বা কারা দিচ্ছে কেউ জানে না, মানুষ নেই, আজান হচ্ছে। এরকম ঘটনা কিন্তু এখানে ঘটে। তাই ভয় লিয়ে গেলে কি হয়? গেলে গরু বকরি খেলে মানুষজন লিয়ে ভয় দেখায়, ললির উপর বসে থাকে বা ইয়ে করে। ওরে বাবা, তাহলে ভয়ের জায়গা ওটা, ওদিকে না যাওয়াই ভালো। না ভাই ভালো, হ্যাঁ এই মুখে না ভাই। এই গ্রামে মানুষ বসবাস করতো, কিন্তু এখন শুধু খালি জিন ভূত ছাড়া এখানে আর কেউ থাকে না। এটি বললেই তার একটা প্রমাণ। করুন একটা গ্রাম, সেই গ্রামে কোনো মানুষ বসবাস করে না। একটি গ্রামের মানুষ একজনও বসবাস করে না। মানে বলতেই যেন কেমন লাগতেছে, শুনতেই যেন কেমন লাগতেছে, মানে একটা রহস্যজনক। কেন এই গ্রামে মানুষ থাকে না, এটা নিয়ে কিন্তু আমি এখানে তো লোকজন নেই, তারপরও আমরা আসছি, আমরা অনেক দূর থেকে আমরা জানার চেষ্টা করব। তবে আপনাদের আমি বলে রাখি যে এই যে পিছলগাড়ি গ্রাম, এগুলোতে হয়তো এক সময় বসত ছিল। আসসালামু আলাইকুম, বাবা ভালো আছেন? আচ্ছা, এই গ্রামের নাম কি? এই যে পিছলগাড়ি শুনতেছি, এই গ্রাম সেটা? এটাই পিছলগাড়ি গ্রাম? আপনি কি করতেছেন? খড়ি? আচ্ছা, এই গ্রামে কোনো লোক বলে বসবাস করে না? কেমন উঠে চলে গেছে? ডাকাত? চোর ডাকাতে এই একবারে চলে গেছে না কিভাবে কি হয়েছে? জুম্বা বানায় মসজিদ? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে বলে কোনো জাম গাছ আছে, সেই গাছের বলে লতা পাতা কাটা যায় না, বা ছাগলে খাওয়ালে সমস্যা হয়। আবার বটের গাছ ওই পার আছে, ওখানে গেলে কি হয়? সমস্যা হয়। এই গ্রামে আপনার বাড়ি ছিল? কোন গ্রামে? আমার বাড়ি ওই তারইল। তো উনির বাড়ি এই জায়গায়। তাই তো হোক। এখানে যে দুশান্ত একটা গাছ আছে, ওই তো, হ্যাঁ, ওই গাছের কি হয় আসলে, হয় কি? আমরা তো কোয়া পারবো না, কইছি না। শুনেছেন, যেটা শুনেছেন কি ওই গাছের? না মানে কি ওই গাছের বলে ওই দুপুর বেলা কেউ আসতে পারছিল না, বলে যে আপনি কড়ির থাল ঝুলে থাকিছিল, তারপরে চামচ ঝুলে থাকিছিল। কড়ির থাল মানে ওই কাঁসার থাল ওই গাছের? হ্যাঁ, গাছের বলে ঝুলে থাকিছিল। ওই গাছ শোনা কথা এখন আমরা শুনছি, এই জানি সত্যি না মিথ্যে এখন ওরা কবে এরা এই স্থানীয় জায়গায়। ও আচ্ছা আচ্ছা। ওই গ্রামের ওই গাছের পাতা ছিললে বলে তার মৃত্যু। হ্যাঁ, ওই গাছের পাতাকে একটা খড়িও পর্যন্ত মানছে। অনেক খড়ি পরে থাকা দেখলাম তো। এখনই আছে কিন্তু নেবেন না। আপনি নিলে কি হবে? আপনি নিলেও কোনটা? মানে আমরা যা জঙ্গল সাফ করে পাতা ধারতে লিয়ে দিচ্ছি, ওই গাছে যদি পাতা আসে, যদি ভুল ভবিষ্যতে লিয়েও যায়, ওই পাতা আবার ওই জায়গা থুয়ে যা লাগবে। ওরে বাবা, না হলে আসতে অত্যাচার করবি। আসলে জানার চেষ্টা করলাম আমি। হ্যাঁ হ্যাঁ, বাবা রে, কোন দিকে যাবো রে ভাই? হ্যাঁ,
ওই 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 গাছ না, আমরা এদিক দিয়ে যাবো। তো ভাই, এই গ্রামের কথা মানে বলতেই যেন ভয় লাগে। আর এই গ্রামের ভিতরে আমরা ঢুকতেছি, আসলে কি আছে আমরা জানার চেষ্টা করব এই গ্রাম নিয়ে। এই গ্রামে অনেক মানে মানুষের মুখ থেকে অনেক কথা রয়েছে, সোশ্যাল মিডিয়া তো আমরা দেখেছি যে এই গ্রাম নিয়ে কিন্তু অনেক কৌতূহল বা অনেক কোনো বিষয় আমরা রয়েছে। তো এই গ্রামের বিস্তারিত আজকে আমরা নিজের সশরীরে স্থানীয়দের কাছ থেকে শুনবো। আসলে এখানে দুইটা বিষয়ে কিন্তু গ্রামের মানুষ উধাও হয়ে গেছে। এক, মানুষ কিন্তু এখানে ডাকাতের প্রবলে পড়ে, ডাকাত চোর ডাকাতে পড়ে কিন্তু এই গ্রাম থেকে মানুষ সবাই চলে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে হচ্ছে জিনের আড্ডা। ঠিক আছে, এই কথা কিন্তু অনেকেই বলে না, তবে ঢুকতেই আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, এখানে কিন্তু এই যে গাছ দুইটা আছে, এই গাছ দুইটায় অনেক বাচ্চা বা কৃষক শ্রমিক যারা কাজ করে দেখবেন হঠাৎ করে মারা গেছে, হঠাৎ করে দেখা যায় এই হয় সে হয়, তো এরকম। তো এখানে কিন্তু জিন ভূতের ইয়ে আছে, এবং এই যে দেখেন কবর কিন্তু রয়েছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে ডাকাত চোর ডাকাত ছিল এক সময়, সেই চোর ডাকাতের অত্যাচারে এই গোটা গ্রামের মানুষ কিন্তু শূন্য হয়ে গেছে। দেখুন, গ্রাম আছে কিন্তু আজ মানুষ নেই। এতে দেখতে পাচ্ছেন পুরো একটি গ্রাম, এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এখানে ছিল বসত ভিটা বাড়ি। হ্যাঁ, এই যে দেখুন কি বড় বড় গাছ, এই দেখেন খেজুর গাছ, টিউবওয়েল সব রয়েছে। এই দেখেন বাড়ির উঠান, কিন্তু এখানে মানুষ নেই। কেন মানুষ নেই, কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করব যে বিষয়টা কি। এত বড় একটা গ্রাম মানুষ নাই, একটা মানুষ শূন্য গ্রাম। দেখেন এখানেও হয়তো বা বাড়ি ছিল, মানুষ শূন্য গ্রাম। তালের গাছ আছে, এখানে একটি খামার মানে হাঁসের খামার রয়েছে। সেই হাঁসের খামার থেকেই কিন্তু এখানে একটি ঘর করা হয়েছে। এতে দেখেন টয়লেট রয়েছে, কিন্তু মানুষ নাই, দেখেন কেউ ব্যবহার করে না। এই যে দেখুন, আর এখানে আমরা এসে দেখলাম যে একটি বাড়ি মনে হচ্ছে, কিন্তু আসলে বাড়ি না, এটা হচ্ছে থাকার একটা জায়গা। এই যে মুরগি এবং হাঁসের খামার ছাড়া এখানে কিচ্ছু নেই। যদি আমি একটু এই পাশে যাই, দেখেন হাঁসের বাচ্চা, মুরগি এলে ঘুরেছে হাঁসের বাচ্চা। হায় রে হ্যাঁ, ও ভাবিছে ওগুলো আমারই বাচ্চা। তো এই যে দেখুন, এখানেও হয়তো বা বাড়ি ছিল, এগুলো সব বাড়ি ছিল। এই যে দেখেন বসত ভিটা সব পড়ে রয়েছে, কিন্তু মানুষ নেই। এই যে দেখুন, বিশাল বড় গ্রাম। হ্যাঁ, আমি এই সেই পিছল গাড়ি গ্রামের, বাবা খেজুরের গাছ দেখো তো কত সুন্দর। এটা 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 কোন গ্রাম? এটা পিছল গাড়ি। আচ্ছা, এখান থেকে মানুষ কেন চলে গেছে এই ব্যাপারে চোর ডাকাতের ভয়ে চলে। চোর ডাকাতের ভয়ে? আচ্ছা, চোর ডাকাত মানে এই প্রতিদিনই চোর ডাকাত এখানে আসতেন? প্রতিদিন সন্ধ্যা করে আসতে আসে অত্যাচার করতেন? অত্যাচার করতে। হ্যাঁ, এটা বড় লোক আসলে, এটা তো সে বড় লোক মানুষ মারা গেছে, তখন তিনি যাওয়ার পর তিনি ওরা বড় লোক মানুষ বলে করে হাজি সাহেব। হ্যাঁ, হাজি সাহেব ওরকম মেরা ফেলছে? ডাকাতেরা মারলো না জিনে? ডাকাতেরাই মারা যাওয়ার পর দিল্লি আসলো, দিল্লি আগেকার লোক ছিল, লোক চলে গেল তার। ও আচ্ছা আচ্ছা, মানে এই গ্রাম থেকে উঠে আর এক গ্রামে চলে গেছে। তো ওই এখানে কি আপনাদের বাড়ি ছিল নাকি? না না না, আমাদের বাড়ি এখানে, আমাদের বাড়ি ওই গ্রামে। ওই গ্রামে? আচ্ছা আচ্ছা। এখানে ওই যে একটা বলে ভয়ঙ্কর গাছ আছে কোন সাইডে? ওই সামনে সামনে ওই যে পড়ছে না, হ্যাঁ, ওই পড়ছে না। ওটা কি ওই গাছ বলে? তাতে কোনো পাতা ফুতা কেউ ছিঁড়ে পান না, বা কোনো জিনিসপাতি লিয়ে যা পান না। তাই? ভয় আছে। ভয় লিয়ে গেলে কি হয়? লিয়ে গেলে গরু বকরি খেলে মানুষজন লিয়ে গেলে ভয় দেখায়, ললির উপর বসে থাকে বা ইয়ে করে। ওরে বাবা, তাহলে ভয়ের জায়গা ওটা, ওদিকে না যাওয়াই ভালো। না ভাই ভালো, হ্যাঁ, এই মুখে না ভাই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ করেন ভাই। আমি একদম পিছলগাড়ি গ্রামের মধ্যে এখন অবস্থান করতেছি, কিন্তু এখানে এসে আমার গা হাত পাকাল থরথর থরথর করে কাঁপতেছে, কারণ এখানে তো কোনো মানুষ নেই, কোনো বাড়ি নেই। এই যে দেখুন ভয়ানক কবর, এখানেই কবর,
কিন্তু বড়তে এই কবরের পাশে এই যে দেখুন মসজিদ, এই যে দেখুন মসজিদ, এই মসজিদে অটোমেটিক আজান হয় ভাই, আজান ওয়াক্ত দেন, ফজরে আজান দিচ্ছে, কে বা কারা দিচ্ছে কেউ জানে না, মানুষ নেই আজান হচ্ছে, এরকম ঘটনা কিন্তু এখানে ঘটে। এই মসজিদ, এই পুরো গ্রামের মানুষ নেই কিন্তু আজান হয়। আবার এই মসজিদে কিন্তু পার্শ্ববর্তী যে গ্রাম থেকে সব মুসল্লিরা এসে এখানে নামাজ আদায় করেন, কিন্তু সেটা বড় কথা নয়, আমি এখান থেকে ফিরতে পারবো কি না সেটাই আমার বড় কথা। কারণ এখানে মানুষ রূপে বলে নাকি অনেক প্রেতাত্মারা ঘুরে বেড়ায়, আর জিন মানুষের রূপ ধরে থাকে, মুরব্বী হ্যাঁ টুপি মাদা ঘুরে, কৃষক হ্যাঁ ঘুরে, হ্যাঁ এরকম বিভিন্ন রূপ ধারণ করে, বাচ্চার রূপ ধারণ করে। আসলে আমরা যারা ইন্টারভিউ নিব, হ্যাঁ আমি যাদের ইন্টারভিউ তারাও কি জিন না মানুষ, সেটাও কিন্তু সন্দেহ রয়েছে। হ্যাঁ আমার সাথে রয়েছে রানা ভাই, তা রানা ভাই তো এটা আসবেই না, আমি জোর করে নিয়ে আসছি। আসলেই ভাই। হ্যাঁ রানা ভাই, এই 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 সেই মসজিদ যে অলৌকিক ভাবে আজান হয়। হ্যাঁ এই সেই মসজিদ। এই যে দেখুন বাস্তব কথা, এই সেই মসজিদ পিছনে। হ্যাঁ আর এখানে তো খালি কবর রে ভাই, খালি কবর। আর অনেক গাড়ি ঘোড়ার দেখলাম হ্যাঁ দৃশ্য। আজ থেকে 40 থেকে 50 বছর আগে এখানে মানুষ বসবাস করত। এখানে এক রাতের মধ্যে সমস্ত মানুষ উধাও। হাই সুবহানাল্লাহ, এই যে আসলে কি শুনতে ঘটনা ঘটেছিল এখানে? আচ্ছা এখানে আরেকটি ছোট ভাই আছে। এই ছোট ভাই তোমার নাম কি? মোহাম্মদ তোহা বাবু। কি নাম? মোহাম্মদ তোহা বাবু। মোহাম্মদ তোহা বাবু। আচ্ছা এখানে তো কোনো মানুষ নাই কেন? এখানে ডাকাত এসেছিল, সেই জন্য মানুষজন চলে গেছে। সব চলে গেছে। জি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা এই গ্রামের নাম? এই গ্রামে হচ্ছে পিছলগাড়ি। তো এই পিছলগাড়ি গ্রামে বলে কোনো মানুষ বসবাস করে না বা নাই? এখন বর্তমান নাই, আগে ছিল। আগে ছিল। সেটা কত বছর আগে? আজ থেকে 45-46 বছর হলে আমরা চলে গেছি। আপনারও এখানে বাড়ি ছিল? এই গ্রামে আসলাম। তো আপনারও বাড়ি ছিল, হ্যাঁ, চলে গেলেন কেন? ওই ডাকাতের অত্যাচার, বিল ডুবতে চলে আসে ডাকাতেরা, মানুষ কম আসে তো তখন হ্যাঁ ওই অত্যাচার করে আসে, মারধর করে, যা জিনিস ওই ফাইনাল দিয়ে চলে যায়, মানে হাত পা বেঁধে রাখা হয়তো বা জিনিসপত্র চুরি করে মারপিট করে। মারপিট করে। তো ভয়তে সব দাঁড় মেরে দেয়। শেষমেশ দিকে আমার একটা হাজির সাহেব আসলো, এইটা বাড়ি, হাজির বাড়ি ছিল এই জায়গা। এই বাড়িতে আসলো, হাজির সাহেব মারিয়ে ফেলছিল। এখন তো খালি জঙ্গল। হয় এখন জঙ্গল। এটি হাজির বাড়ি ছিল, মেরে ফেলছে ডাকাতেরা। মারে ফেলছিল, ডাকাতেরা মারে ফেল দিল। তারপরে দিন চলে গেছে জাল মেরে বাড়ি ছেড়ে, যে এখানে আর থাকা যাবে না। এখানে আর থাকা যাবে না। তাই ওই গাঁওতে আছে, কেউ ওই গাঁওতে গেছে, কেউ ওই বাড়ি ভাড়া গেছে, সব কেউ অন্য গাঁও চলে গেছে সব জাল মেরে। তাই আপনার নাম? আমার নাম হইবার রহমান। এখানেই ছিলেন বাড়ি? হ্যাঁ এখানেই বাড়ি। ও দর্শক বন্ধুরা এখানে দেখুন বাড়ি ঘর কিচ্ছু নেই, এখানে রয়েছে এটা টিউবওয়েল। এখন আমি দেখতেছি এটা জিনের টিউবওয়েল না মানুষের টিউবওয়েল। এতে দেখুন আজও পানি উঠতেছে কিন্তু মানুষ নেই। এতে দেখেন এই গ্রামে মানুষ বসবাস করত কিন্তু এখন শুধু খালি জিন ভূত ছাড়া এখানে আর কেউ থাকে না। এই টিউবওয়েলই তার একটা প্রমাণ। এদের দেখুন বাবা, এমনি তো ভয় পাচ্ছি আমি। এখানে কিন্তু অনেক হাঁস দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রজাতির হাঁস। কিন্তু ভাই এখানে বলে নাকি আত্মারা ঘুরে বেড়া, এখন হাঁস মুরগি কি হবে, মুরগিও দেখতে পাচ্ছি। দেখেন তো এই মুরগি কি বড় বড়, হ্যাঁ দেখছেন কি বড় বড় মুরগি হাঁস। এখানে মানুষ নাই, এগুলো কার? উড়িয়ে শুনে হাঁস অটোমেটিক এগুলো হয়েছে, কোনো মানুষ নাই। দেখেন কত সোনা হাঁস, না সোনা হাঁস। দেখেন এখানে আসলে এই দেখেন এই একটা টয়লেট, এই যে টয়লেটটা দেখেন কেউ নেই, ব্যবহারও করে না, মানুষ নাই, ব্যবহার করবে কোথায় থেকে? এই টয়লেটই তার একটা প্রমাণ। ওরে বাবা রে কি অবস্থা। এদিক দিয়ে ছিল বাড়ি। শুনছ? জি আমি অল্প কিছু শুনেছি। ওই কি একটু বলো তো। এখানে বলে ভূত পেট থাকে, জিন আত্মা থাকে, সেটা আমি অল্প কিছু জেনেছি। তাই জি। কি কি থাকে? ভূত প্রেত আত্মা এগুলো ভূত থাকে। পেট আত্মা। জি। ওরে বাবা রে আর ওই বাবা। গাছের পাতা কাটা গেলে বলে সমস্যা হয়। জি।
এক মানুষ একদিন ওই ডাল কাটছিল, সেই মানুষ একদিন পর মারা গেছে। একদিন পরে মারা গেছে? ইরে বাবা রে বাবা, তো ওটা কি আমি যাইতে পারবো? জি, কিছু সমস্যা হবে না, কিছু হবে না। তাই? জি। ওরে বাবা রে, জিনের যে কথা বললো ছোট ভাই। হ্যাঁ, তো যাই হোক, এই যে আমি এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি, এই সেই মসজিদ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মসজিদ, এই মসজিদে অটোমেটিক আজান হতেই থাকে। এই যে দেখুন সেই মসজিদ। ওরে বাবা রে, এই যে দেখুন কত দিনের এই মসজিদটি কিন্তু রয়েছে, কিন্তু কোনো মানুষ নেই। তবে এখানে একটি চাচা রয়েছে এই খামারে, তো এই চাচার একটু ইন্টারভিউ নেবো, আমরা জানার চেষ্টা করব। চলেন তো এই চাচার কাছে। আর এই যে দেখুন সেই সময়কার টিউবওয়েল, দেখেন বাড়ি ঘর নেই কিন্তু টিউবওয়েল কিন্তু রয়েছে। এই যে দেখুন টিউবওয়েল, টিউবওয়েল, এই টিউবওয়েল পানি ওঠে দেখি তো, জিনের না ভূতের না মানুষের? আরে বাবা রে বাবা, ওরে বাবা, পানি উঠেছে। হ্যাঁ, এটা আর একটা বাচ্চা। এই তোমার নাম কি? হ্যাঁ, ওরে বাবা রে, কি জিন ভূত নাকি? ওরে বাবা রে, এরকম ভাবে হাঁটছে কেন? মেশিন যে একবারে। ও বাবা, এমনি তো ভয় পাচ্ছি আমি। এখানে কিন্তু অনেক হাঁস দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রজাতির হাঁস। কিন্তু ভাই এখানে বলে নাকি আত্মারা ঘুরে বেড়া, এখন হাঁস মুরগি কি হবে? মুরগিও দেখতে পাচ্ছি, দেখেন তো এই মুরগি, কি বড় বড়। হ্যাঁ দেখছেন কি বড় বড় মুরগি হাঁস। এখানে মানুষ নাই, এগুলো কার? ওরে শুনে হাঁস অটোমেটিক এগুলো হয়েছে, কোনো মানুষ নাই। দেখেন কত সোনা হাঁস, না সোনা হাঁস। চিলা। আহ দেখেন এখানে আসলে এই দেখেন এই একটা টয়লেট, এই যে টয়লেটটা দেখেন কেউ নেই, ব্যবহারও করে না, মানুষ নাই, ব্যবহার করবে কোথায় থেকে? এই টয়লেটই তার একটা প্রমাণ। ওরে বাবা রে, কি অবস্থা। এদিক দিয়ে ছিল বাড়ি, মানে এখানে বলে না গায়েবী ভাবে বলে মাঝে মধ্যে আজান হয়। হতে পারে। হ্যাঁ, হতে পারে, কারণ মানুষ থাকে না যেহেতু, মানুষ থাকে না যেহেতু, হতে পারে। ওরা জিনেরা ইয়া করে না। হ্যাঁ, আচ্ছা, এখানে কোনো একটা গাছ আছে বলে, এই গাছের তো, ওই যে গাছ, ওই যে। ওরে বাবা রে, এই গাছের কিছু বলেন তো স্যার? এই গাছ সম্বন্ধে ওই গাছ মানে ভয় আছে বললেন, ওই গাছের পাতা খুলে কেউ নিয়ে যেতে পারে না। কারণ ওরে বাবা রে, ওই গাছের ভয়ঙ্কর একটা ভয় আছে। ভয় মানে ভূত, ওই জিন ভূত আর কি আছে কেউ? ভয় আছে, কালি কালি। কালি? হুম, ওরে কালি আছে। বাপ রে বাপ। আপনি কি কখনো দেখছেন চাচা? না, আমার চোখে পড়েনি, আমার বোন তো দেখেছে। বোন? বোন বোনটা মানে ভগ্নিপতি? ভগ্নিপতি, হ্যাঁ। আচ্ছা, কি ভগ্নিপতি একবার মরেই দাওয়াত ধরছে। ওই ওই জায়গাতেই? হ্যাঁ, ওই জায়গাটি মরেই দাওয়াত ধরছে। তা কত মানুষ টানুসা করে আল্লাহ হায়াত শেষে থেকে বেঁচে আছে, এখন কোনো অচলের ভেবে আছে। অচল হয়ে গেছে? এখন অচল হয়ে গেছে। ওই সেই গাছ, বট ওই গাছ? সেই বট গাছ। ইরে বাবা, সেটাও এখানেই? হয় এখানে, এই পুকুরের যে পশ্চিম পার, ওই পশ্চিম পারে, ওই যে দেখা যাচ্ছে পুকুরের পশ্চিম পার, ওই গাছটি? গাছটা, ওরে বাবা, ওই গাছটার ভয়। ওই ওই এই গাছেরই তাহলে কথা হ্যাঁ, আমরা এই- শনিবার হ্যাঁ, এই গাছ, এই বাপ রে গাছের কথা। বাপ, এই গাছ ভয়ঙ্কর ভয় আছে, ভয়ঙ্কর ভয় আছে। ভয়ঙ্কর ভয়। ওরে বাপ রে। আচ্ছা, ডাল ফেলা বলে লিয়া গেলেও বলে না, ওই যে ডাল ফাল দিয়ে যাওয়া পারবে না। ডাল ফাল দিয়ে গেলে আমি দিয়ে দেওয়ালে গেছে, ফেরত? ফেরত দেওয়ালে গিয়ে কেন ফেরত দেবে? লিয়া তো গেছে আবার নিয়ে। গেলে লয় বাসা বেলায়, ওরে শোন, বাসা বেলায় নিয়ে গেলেও দিয়ে দেওয়ালে গেলি। ওই গাছ যার যে জায়গার উপর আছে, হুম, তারা ওই গাছের ডাল কাটলে যায়, মানে একবার কাটলে যায় ঢেকির কাতরা বানাছিল, হ্যাঁ হ্যাঁ। ওই কাতরা আবার তুলে দিয়ে দেওয়া লাগছে, একে রাতের বেদ ন্যাংরা হয়ে গেছে, ওরে বাপ রে বুকের ওপর বাপ। দিয়ে বসে গেছে একবারে। ওরে নিয়ে যা হ্যাঁ, ঢেকির কাতরা বানাছিল। কাতরা বানাছিল, বাইনা সেটা পোঁত দিছিল, সেই পোঁত অবস্থা তুলে গেছে, ওই গাছের ভিতর থুয়ে দেওয়া লাগছে, আবার ফেরত দেওয়া লাগছে? ফেরত দেওয়া লাগছে, সেই গাছ হবে। ওরে বাপ রে বাপ, কি ভাই রানা ভাই, ভাই এলে তো জিন ভূতের কথা। হুম। দর্শক বন্ধুরা, কিছুক্ষণ আগে যে চাচা আমাদেরকে বললেন যে গাছের কথা, সেই ভয়ঙ্কর গাছ, সেই গাছের লতা পাতা সম্বন্ধে বললেন যে এখান থেকে একটি ডাল নিয়ে যে একটা কাজ করেছিলেন, সেই ফেরত দেওয়া লাগিছে। কি ভয়ানক ব্যাপার। এবং তার ভগ্নিপতি কিন্তু ওখানে শায়েস্তা করেছে সেই জিনে ভূতে। ওই গাছ মানে ভূতের গাছ, সেটি আমি কিন্তু যাচ্ছি।
থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, যাচ্ছি সেই রানা ভাইয়ের পিছন পিছন, সেই ওই যে ভৌতিক যে গাছটি, যেই গাছের লতা পাতা বলে কেউ নিয়ে যেতে পারে না, সেখানে অনেক ভয়ঙ্কর এক বিষয়, সেই গাছের কাছেই যাচ্ছি। এবং এই যে এখানে আবার দেখতে পাচ্ছি অনেক চুলা, এই যে দেখুন 1টি 2টি 3টি চুলা নাকি এখানে, বাপরে বাপ। দর্শক বন্ধুরা, এই এই সেই গাছ, ওখানে এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে, রানা ভাই এদিকে আসেন তো, এই যে দেখতে পাচ্ছেন যে গাছ, ওই গাছতলায় কিন্তু আপনাদেরকে নিয়ে যাব, একটু দূর থেকে দেখানোর চেষ্টা করবো, কারণ আমি কাছে যাব না। এই যে পুকুর, আর এই পুকুরের পাহাড়িতে এই সেই গাছ, হ্যাঁ এই যে গাছ, এই গাছ, ওরে বাবা রে, গাছটা দেখতেই যেন কি কেমন, মানে এই গাছ বলে নাকি রাত্রে পুরোটাই অনেক বড় সাপ ধারণ করে, আবার কখনো অন্য আকার ধারণ করে। একদিন বট গাছ, আর একদিন নিম গাছ, আর একদিন অমুক গাছ তমুক গাছ, ভয়ানক ঘটনা ঘটতেই থাকে। এমনকি এদের দেখুন, এই গাছের গোড়াত কিন্তু আমি জুম করে দেখাচ্ছি, খড়ি পড়ে আছে দেখেন, অনেক বড় শুকনা খড়ি, কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না। এই যে দেখুন, দেখেন এরকম শুকনা, ওখানে কিন্তু পাতা ঝাড় দিচ্ছে, কিন্তু পাতার চাইতে যে এখানে অনেক ভালো খড়ি আছে, কিন্তু এই খড়ি নিয়ে গেলে তার কিন্তু খবর হয়ে যাবে। এই যে দেখুন, আমি যদি একটু কাছে যাই, কারণ এই যে দেখুন, এই সেই গাছ দেখেন, এই যে খড়ি পড়ে আছে দেখেন কত বড় বড়, কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না। এই গাছের কথা শুনতে মানে আমার ভয়ে, এ দেখেন মাটির ঠেকা আছে দেখেন, এ দেখেন পাতালতা, এই সেই গাছ, বটবৃক্ষ গাছ, কারণ আমি দেখলাম এই যে পাতা দেখেই বোঝা যাচ্ছে যেখানে এই সেই গাছ। আর যে জামের গাছ বলছিল, ওই সেই জামের গাছ, একই জায়গা। ওই যে দেখেন জামের গাছ, দেখে পাচ্ছেন রানা ভাই, ওই যে জামের গাছ, এই সেই গাছ, দেখুন এই গাছই অনেক ভয়ানক একটি গাছ। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই কেমন করে দেখতেই কেমন, মানে এই সেই গাছ, এই গাছের কথা কিন্তু আমরা শুনতেছি। এখানে এসে আমার গলার কণ্ঠ একটু ছোট হয়ে গেছে, কারণ আপনারা জানেন যে জিন ভূত বলে অনেক কিছু আছে, প্রেতাত্মা যাই বলেন না কেন, এই সেই গাছ। এদের দেখুন একদম আমি কাছে, একদম মাটির পাশে দেখেন ফল ধরে আছে বট গাছ, এই গাছই কিন্তু সেই গাছ। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখালাম সেই পিছল গাড়ি গ্রামের মধ্যে, এই সেই গাছ, সেই গাছের নিয়ে কিন্তু অনেক কিন্তু কথা আপনারা মুরব্বীর মুখ থেকে শুনেছেন। তো দর্শক বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন পিছলগাড়ি গ্রামটি কত বড়, আর সেই বটবৃক্ষ গাছ, জাম গাছ, সেই ভয়ানক গাছ। এবং এই যে আমরা এখন গ্রামের বাইরের সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি পুরো গ্রামটি, এতে দেখতে পাচ্ছেন এই জায়গা তো কিন্তু বাড়ি ছিল যে সামনে, এতে দেখুন তার আমরা প্রমাণ কিন্তু আমরা দেব। এখানে পুকুর আছে, এখানে মসজিদ আছে, এখানে টিউবওয়েল আছে, কিন্তু তাল গাছ আছে, ফল গাছ আছে, নেই শুধু খালি মানুষ, মানুষ শূন্য গ্রাম, শুনতেই যেন ভয় লাগে। পরে ক্যামেরার বাইরে আমরা যা শুনলাম, এখানে মানুষ শুধু খালি ডাকাতের অত্যাচারেই জাননি, এখানে রয়েছে কালী, হ্যাঁ মহাকালী এখানে বসবাস করে। এবং এখানে যত জিনের একদম কি বলবেন, রাজধানী বললেও ভুল হবে না। এই যে দেখুন, এখানেই কিন্তু বাড়ি ছিল, দেখেন তামান দিকে কিন্তু গাছ, আর মাঝখানে কিন্তু এখানেও বাড়ি ছিল, কিন্তু আজকে কিন্তু বাড়ি নেই। এই পাশেও কিন্তু পুকুর রয়েছে। আমরা পুরো গ্রামটায় এই যে দেখুন ঘুরতেছি, দেখতেছি, কিন্তু ভাই ঝিমঝিম ঝিমঝিম করতেছে, কারণ লোকজন তো নাই, লোকজন নাই এখানে। হ্যাঁ আমরা যাচ্ছি আবার ওই ওই দিকেই, যে আর এক অংশ দেখাবো ওই সাইড থেকে। আর এখানে শুধু খালি কবর, এদিকে কবর।
এই দেখেন খেজুর গাছ আছে, তাল গাছ আছে, বাঁশ রয়েছে, সব রয়েছে। একটা বসত ভিটা বাড়িতে উঠানে যা যা থাকে সব রয়েছে। এই সেই মসজিদ, কিছুক্ষণ আগে মসজিদের কথা বলেছি আমরা। আর এখানে শত শত কবর, এখানে শত শত কবর। দেখুন কি বড় কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ। এই পাশে কিন্তু আরেকটি পুকুর রয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু কবর পায়ের নিচে যেগুলো। হ্যাঁ, ওই দেখেন সুন্দর আরেকটি ইয়ে। আর এখানে কিন্তু বাড়ি ছিল এক সময়। তো আমি এই পাশে একটু যাওয়ার চেষ্টা করব, চলেন তো। এখানে শুধু একটি খামার রয়েছে, সেখানে হাঁস পালন করা হয়। আর এই যে দেখুন এই পাশ দিয়েও কিন্তু একটি পুকুর, এই পাশেও কিন্তু একটা পুকুর দেখা যাচ্ছে, দেখেন। এই যে দেখেন পুকুর, এই যে মানুষ নাই, হাঁস আছে। এখন এগুলো কি রে ভাই, এই যে দেখুন এই এই দেখেন কত দিন থেকে এটি মানুষ আসে না, তার নমুনা দেখেন। এই যে দেখুন বিশাল বড় পুকুর, এখানেও কিন্তু একটা পুকুর। আমি একটা শোল মাছ না কি দেখতে পাচ্ছি, যে চোখ বড় বড়, মাছের দিকে তাকালেই ভয় লাগতেছে। দেখেন এখানে আর একটি গাছ, দেখেন তো এটা গাছ। ওরে বাবা রে, কি গাছ রে ভাই, খেজুরের গাছ জোড়া ধরেছে, দেখছেন? এর জীবনটাই শেষ করেছে। দেখেন এই যে খেজুরের গাছ, একবারে ভৌতিক অলৌকিক এই গাছটা দেখেন তো। ওরে বাবা, ওরে বাপ রে বাপ, আরে বাপ রে, এটা খেজুরের গাছ। আর কিভাবে জোরে ধরেছে এই বট গাছে। আর এই যে দেখুন এখানে যেন কি পড়ে আছে, দেখেন। আল্লাহ জানে জিনের নাকি, কোনো মানুষ নাই, অনেক ভয়ানক। এখানে সরের গাছ আছে, ওদিকে না যাই। তো এই যে দেখুন আমরা এই পাশ থেকে বাড়ে ওদিক দিয়ে বাড়াবো চেষ্টা করব আপনাদেরকে। আমরা কিন্তু পুরো গ্রামটা কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এগুলোতে কিন্তু বাড়ি ছিল, এইদিকে এগুলোতে কিন্তু বাড়ি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মানুষ নেই, এখন আর মানুষ নেই। কি অবস্থা, এই যে দেখুন এপারও পুকুর আছে। আমরা উত্তর পাশে চলে আসছি, এই যে দেখুন উত্তর পাশে। তো ভাই এটা একটি ভয়ানক একটি জায়গা, এমন একটি জায়গা যে যারা আসবেন ভিডিও করতে অবশ্যই সঙ্গী সাথী একজন হলেও নিয়ে আসবেন। আর এখানে আসলে আমার একটা মুরব্বী কিন্তু পাশে আমাকে বলেছেন যে এখানে আসলে বিশ্বাস করবেন না কাউকেই। আপনি বললেন ভাই ইমন ভাই এটা আবার কেমন কথা? বিশ্বাস এই জন্যই করবেন না দর্শক বন্ধুরা, যারা ভিডিও করতে আসবেন কন্টেন্ট বানাতে একদম টুপি মাথার দিয়ে দাঁড়িয়ে থাকবে, ইন্টারভিউ দেবে, কিন্তু এদিক ওদিক বলে এইভাবে তাকাবে। টাকা যদি কেউ না থাকে ঘপ করে ডেনা ধরে একেবারে বলে পাও দেয় বলে ডাইভার ধরবে, ধরে মেরে ফেলবে, ঠিক আছে? আবার এখানে কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটে, দেখা বাচ্চারা ঘুরে মানুষরূপী। হ্যাঁ, তো এরকম এখানে কিন্তু প্রেতাত্মারা মানুষের রূপ ধরে ঘুরে। দেখুন ভয়ানক কি জঙ্গল, দেখুন এই গাছটা দেখেন তো কি অবস্থা। হ্যাঁ, তো আমি অনেক গহীন জঙ্গলে ভেতরে এখন বর্তমান চলে আসছি। এই হচ্ছে পিছলগাড়ি গ্রাম, কিন্তু এই গ্রামে কখনো মানুষ বসবাস করে না, তো করে না। এখানে শুধু রয়েছে জিন, ভূত, পেত, আত্মা, আত্মার আত্মা, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি। আর একটা দেখেন, এই যে দেখেন এটা একটা বাড়ি, এখানে একটা বাড়ি ছিল, এই যে টিউবওয়েল পাট দেখা যাচ্ছে, টিউবওয়েলের পাইপ। আর এই যে দেখেন খেজুরের গাছ, হয়তোবা এই খেজুরের গাছগুলোর থেকে একসময় তারা রস খেত, খেজুর খেত, কিন্তু মানুষ নাই, খাবে কে? তো এরকম একটি পরিস্থিতি ভাই, মানে একদম সনসন করতেছে। আর ভরপুর দুপুরে আমি এসেছি। এটা তো আছে বিষ খাবার গলার দই দেওয়া মরা বহুত আছে কোটে এখানে। ওই বাবা রে। বিষ খাবার মরা আদে আদে ঘাটা দিয়ে পদ্ম আছে। হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটে? আদে আদে সামনে আদে এটি আদে এটি। ওরে বাবা, এই যে পিছনে। হ্যাঁ, এখানে বিষ খাবার মরা এটি একটা জায়গা। তার কি বললেন?
এখানে এক মানুষ কয়দিন আগে মারা গেছে, এক মেয়ে মানুষ। কোথায়? ওই যে ওখানে কবর, ওখানে? ওই যে ওখানে। আসলে তুমি বলো তো, তুমি মানুষ না জিন? আমি মানুষ। তাই? জি। ওই বাবা, ভয়ও লাগছে পারে, কে কোনটা মানুষ আর কোনটা জিন। ঠিকই বলছে, ওই দেখেন নতুন একটি কবর। আমরা একদম ঘুরতেছি, যাচ্ছি। আজকে রানা ভাইয়ের পাল্লায় পড়েছি আমি। রানা ভাই আমাকে বলে ফাঁকি দিয়ে নিয়ে আসছে, নিয়ে আসা ছেড়ে দিয়েছে জিনে রাখে ইয়ার ভিতর। ঠিক আছে, এই হচ্ছে পিছলগাড়ি গ্রাম। এখানেও বাড়ি ছিল মনে হচ্ছে, এই যে বাড়ি ছিল। কিন্তু আমরা যাব কিভাবে ওই পারে? ওই পারে কিন্তু মানুষ দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ? রাস্তা আছে, পানি দিয়ে এটি কাদো, যাওয়া যাবে? আমরা গ্রাম থেকে বাড়াবো, কিন্তু পানি কাদো। আসতে পারবা না? ও চাচা, সালাম আলাইকুম। হ্যাঁ, এই পিছল গাড়ি বলে বাড়ি ছিল আপনার? হ্যাঁ, তাই আপনাকে তো খুঁজতেছি। কেন? ওই আমরা এই পিছল গাড়িতে বলে কোনো লোক থাকে না? না। হ্যাঁ, তাই কেন থাকে না চাচা? আমরা থাকি না, বা ওই বোনের ভয়ে উঠে চলে গেছি, ওই যাওয়ায় একটু ভাঁচা ভাঁচা বেড়াচ্ছি। তাই হ্যাঁ, আচ্ছা, এই যে ভেম ভাম আছে, এগুলো দেখি বিছুন ফালে, এগুলো করি আউট। আবার চলে যান সন্ধ্যেবেলা? সন্ধ্যাবেলায় মানে গ্রামের মায়া ছাড়তে পারেনি এখনো? না। তাই ছাড়া যায়, জন্মস্থান জায়গা। এখান থেকে তো গ্রাম অনেক দূর যাওয়া লাগে হেঁটে। হ্যাঁ, তো তাহলে আপনার, আচ্ছা এখানে কোন সাইডে বাড়ি ছিল আপনার? ওই সাইড মসজিদের ওখানে? ও, এখন তো খালি কবর বাড়ি। হ্যাঁ। তো আরেকটি কথা বলেন তো, আপনার নাম কি ছিল? আমার নাম হচ্ছে মুজিবর। মজিবর চাচা, আপনার এখানেই বাড়ি ছিল? এখানে বাড়ি। কিন্তু এখানে যে ভৌতিক বলে একটা গাছ আছে, ভূতের গ্রাম নাম শুনে আপনাকে লাখার লোকই আসে। না না, একটা গাছ আছে, সেই গাছ ওই মোড়ে। দুশান্ত গাছ। হ্যাঁ। ওই আচ্ছা। ওই গাছ সম্বন্ধে একটা কিছু বলেন, কি কি বলেন? কথা কমা? মানে ওই গাছের বলে পাতা লতা কেউ লিয়ে যাওয়া পারে নাকি অবস্থা? কেউ বলে ঢেকি করে লিয়ে বলে ফেরত দিছে নাকি? হুম। কি কে লিয়ে গেছিল? ওটা এই মোড়ে যে আমার ইয়ে হয়, তাই ওই গাছের ডাল কেটে নিয়ে যায় পরের দিনে স্বপ্নে দেখ ওদের তুই বাড়ি তুই আসিস তার পাঁচ। পরের দিন আসতে পারতে তুই আসে, তাও শেষ করে মানে কাঁকালে আর ইয়ে করে পানি সেটা ও মেলা দিন ভুগে 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 ওই ভাবিতে গেল। ও রে আল্লাহ, মরেই গেছে পরে। মানে ওখান থেকে ডাল ফেনা বা খড়ি লিয়ে গেলেও তার বিপদ। হ্যাঁ, বিপদ। তাহলে ওই এটা সত্য যে ওই গাছটা আসলে হ্যাঁ। দুশান্ত গাছ, হ্যাঁ। বা ভয় আছে? ভয় আছে। আচ্ছা ঠিক আছে চাচা। এই গ্রাম মানেই ভয়, এই গ্রাম মানে ভয়। কে কোথায় মানুষ, কে কোথায় জিন, কে কোথায় ভূত, এগুলো কিন্তু বলা মুশকিল। হ্যাঁ, বিশ্বাস করবেন না কাউকে। আরে বাবার, এই যে গ্রাম। দর্শক বন্ধুরা, এই যে আমার পাশে যেই জঙ্গল, গ্রহীণ জঙ্গল এখন দেখতে পাচ্ছেন, এটাই সেই পিছলগাড়ি গ্রাম। আর এই গ্রামের অনেক মুরব্বীর কাছ থেকে, অনেক বড় ভাইদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে এই পিছলগাড়ির সম্বন্ধে। সবাই একটি কথা বলেছেন যে এই জায়গাতে এখন কেউ বসবাস করে না, বাট এখনো বসবাস করে পারে, কিন্তু তারা আসে না। কারণ এক সময় ছিল ডাকাতের ভয়, আর এখন হচ্ছে জিন ভূতের ভয়। আপনারা জানেন আল কোরআনে বর্ণিত রয়েছে যে পরিত্যক্ত জায়গাতে কিন্তু জিনেরা থাকে। তো যখন এখান থেকে 40 বছর ধরে যখন এই বছরটা উঠে গ্রাম চলে গেছে, কিন্তু এটা যখন পরিত্যক্ত পড়ে রয়েছে, তা এখন জিনেরা কিন্তু এখন বসবাস শুরু করছে। এখন যে কেউ এখানে এসে বাড়ি করবে, এখন ডাকাত নেই, কিন্তু ডাকাতের ডাকাত সেই জিন ভূতের অত্যাচারেই কিন্তু অনেকেই এখানে আর আসে না। এবং আমি জানার চেষ্টা করেছি এই পিছলগাড়ি সম্বন্ধে, আমি নিজে দেখলাম, নিজে জানলাম এবং আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটি লাইক কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।